হ্যালো এভরিওয়ান, একটা মিনি ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। তো এই যে এই মেয়েটা, এর নামও শ্রেয়া, আমাকে 100,000 বার ফোন করে ডাকিয়ে নিয়ে গেছিলো যে সাজিয়ে দিবি তাই। তো এই সাজার পরে এই দিদিটাও সাজতে চেয়েছিল, তো দিদি এদেরকে সাজিয়ে তারপরে আমারও ইনভিটেশন ছিল, তো সেই জন্য টোটো ধরে তাড়াহুড়ো করে চলে গেলাম বাড়ির পথে। তো এখানেই আমি আবার আসবো আর কি। আজকে মাঘী পূর্ণিমা, আমাদের তেহটে কৃষ্ণ রায়ের এই যে মহালসা ভোগ ছিল, কীর্তনের পর এটা হয় আর প্রচুর মানুষ হয়, বসে খাওয়াই। তাই এই যে আরও এত বড় একটা ভাত আসা দেয় গাড়িগুলোর পর। এই যে আমাকে যেতেই হবে, এবার খুব তাড়া লেগেছে, তাড়াহুড়ো করে আমি এরকম রেডি হয়েছি আর চুল খুলে যাচ্ছি, তাই মা চুলে ক্লিপ দেই, চুলে ক্লিপ দেই, কত কিছু। তো আমি জানি এটা এই তো এটাই ঠিক আছে, আমি জানি যে ইয়েটা কি বলে, এইটা পার্টি ওয়্যার শাড়ি, কিন্তু আমার না এই মুহূর্তে শাড়ি পরিয়ে দেওয়ার কেউ নেই, তাই আমি এটাই পরলাম, ইজি। ঠিক আছে, মা একটু কুচিটা ধরে দিয়েছে, হয়ে গেছে। তো চলো, আমি যাচ্ছি হচ্ছে ঐশ্বরিয়া রয়ের বিয়েতে, চলো যাই। কাপড়টা একটু সবাই ওই দুজনকে সাজিয়েছে, মানে জাস্ট মানে কি তাড়াহুড়ো করে রেডি হয়েছি আমি জানি আর কেমন লাগছে। ঠিক করতে হবে না, কাপড়ে কিন্তু পড়ে যাবি তুই, মা পাগল। তো মায়ের কথাই ফাইনালি আমি একটু বেঁধেই নিয়েছি, টিপ পড়তেই হবে। এই শাড়ির সাথে টিপ যাই না, আমি নিজেও জানি, তারপরেও মায়ের কথা না, ঠিক আছে বললাম যখন আর কি। মিষ্টি পেয়ে না, আমি একা এসেছিলাম, বাবা আবার মাকে পাঠিয়েছে, ইনসিকিওর। চলো যাই। না না, জিতপুর মোড়ে রাজমহল যায়। তো এই যে এদের দুজনকে সাজিয়েছিলাম আর বলেছিলাম তোমরা যদি সামনে আমাকে নিতে না আসো আমি কিন্তু এখান থেকে ঘুরে বাড়ি চলে যাবো। তো ওরা যাই হোক আমাকে সত্যিই নিতে এসেছিল। তো এই যে চলো এবার ভেতরে যাবো। এই যে এটা একটা খুব ভালো দাদা। আর তারপরে এই যে গিফট কাকে দেবো সেটাই আমি খুঁজছিলাম। তো এই দিদি হচ্ছে সব হত্যাকর্তা আর কি, আমি তোকে দেখিয়ে দিচ্ছি, তুই শুধু চল, তাড়াতাড়ি বিয়ে শুরু হয়ে গেছে। ফাইনালি আমি প্রায় সব কিছু দেখতে পেয়েছি, আর এত ক্যামেরার ভিড়ে যাওয়াটা ইম্পসিবল ছিল, তার উপর আমি ছোট মানুষ, ক্যামেরার দৌলতে যেটুকু দেখতে পেয়েছি আর কি। ভিড়ের মালা বদল চলছিল এখানে। আমার নিজেকে ভীষণ অসহায় লাগছিল। তো এই যে আমার মেকআপ করে দেওয়ার একজন, মেকআপ করে দিয়েছিল এই দিদি, বহুবার আমাকে ফোন করেছিল যে এই কারণে যে তুমি কেন আসবে না, আসো আসো। তো যে কারণে দিদিকে একবার আমার উপস্থিতি জানিয়ে দিলাম। তারপরে এই যে একে, আমিও শ্রেয়া, ও একটা শ্রেয়া, তো ওকেই আমি চিনি, আর ও যার বিয়ে হচ্ছে সেই দিদিকে আমি চিনি। আর আরেকজন যাকে সাজিয়েছি বললাম, তার সাথে আমার নতুন পরিচয় হয়েছে সাজানোর সময়। তো যাই হোক, খুব ভালো সবাই। তো যেই কারণে আমার ফার্স্টে একটুখানি প্রবলেম হচ্ছিল, তারপর মিশে গেছি সকলের সাথে, কোনো চাপই নেই। এখানে জোর কদমে ফটোশ্যুট চলছিল। তারপর আমি শুনলাম মোমো স্টল আছে, তখন কফি পকোড়া সব কিছু সাইডে রেখে চলে গেলাম মোমো স্টলে। তো এই যে মোমো, এখানে আমি যেটা পছন্দ করি সেই মোমোটাই আছে। মানে এর থেকে ভালো আর কি হতে পারে বলো, একটা পেলেও সেটাও খুব ভালো। কিন্তু অনেকক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, তারপরে ফাইনালি আমি পেয়েছি 4টে মোমো। তো এই সময় আমার এটাই মনে হচ্ছিল যে বিয়ে ওদিকে হচ্ছে হোক, আমি বাকি বিয়েটা গিয়ে দেখবো, আগে মোমো খাওয়াটা ইম্পর্টেন্ট। উফ, কী যে ভালো লাগা, কি আর বলবো। তো যথারীতি আমি চলে এসেছি মোমো খেয়ে। এই যে এত বড় মাছটা, আর এই জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন করেছিল, আর এদিকে বিয়েতে বসেও পড়েছে, চলছে বিয়ে। ভেরি বিজি করবো, আমাকে এত কথা বলা, আমি তো বিয়ে ছেড়ে চলেই যাবো। এটা কি বানিয়েছে ওই থালার ওপরে? তোমরা যদি কেউ জানো ওটাকে কি বলে কমেন্টে অবশ্যই জানিও। সাইড দিয়ে গেছে।
বিয়ে সম্পন্ন, আর এখানে পোজ দিয়ে চরম ফটোশ্যুট চলছে। তো মিমিদি বলছে আমি আর হাসতে পারছি না। এ দিদির আর কি নিকনেম মিমি, আর ভালো নাম ঐশ্বরিয়া রয়। আর তারপর আমি এখানে বসে একটু দেখছিলাম নিজেকে, আর এই দিদিরা সবাই, দিদির বন্ধুগুলো সবাই নাচতে গেছিলো, তো আমাকে নিতে এসেছিলো নাচার জন্য। না বাবা পারবো না। তবে যাই হোক ফাইনালি মিমিদির সাথে ভালো করে দেখা সাক্ষাৎটা হলো। আমি ভিডিওতে দেখলাম কেউ যেন একটা পোস্ট করেছে না, খেয়ে বস্তা বিবাহিত জীবন সহজ না। তো শ্রেয়াদের সাথে গভীর আলোচনা চলছে এখানটায় আর কি, বিশাল ব্যাপার। আর এদিকে একটা দিদি, এই গ্রুপেরই একটা দিদি হাত দেখা যাতে সবাই মিলে গোলকাতে বসেছিল, আর দেখিয়ে ছিলাম খেতে। ভাল লাগে মানে সিনিয়রদের সাথে আমাকে জমছে আজকাল দেখছি। এই যে ছিল মেনু, তারপরে প্রথমে চলে এসছে স্যালাড আর পনির স্যালাড, আর তারপর সস টস এসেছিলো আর কি। তো চলো তোমরা দেখতে থাকো আমরা খেলাম। মূল অ্যাট্রাকশন তো এটা, তাই না? তো যাই হোক, তারপরে দ্বিতীয়বারের মতো আবারও চলে এসছে মাংস, কারণ প্রথমবার আমাকে ভালো মাংস দেয়নি, আমি খুব দুঃখ পেয়েছিলাম। তো সেটা খেয়ে তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি খেয়ে হাতটা ধুয়ে একেবারে পান আর আইসক্রিম নিয়ে এবার যাব বাড়ি। অনেক রাত হয়ে গেছে, বাবা ফোন করেছিল। এই যে পূর্ণিমার রাত, আমার ক্যামেরায় যদিও আসবে না, চাঁদটা খুব সুন্দর। সাথে সাথে আইসক্রিম আর পান নিয়ে চলে এসেছি বাড়ি। ঘড়িতে বাজে 11টা 10-15 মতো। চলো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ।